ভারতের পোস্ট অফিসের ইতিহাস অনেক প্রাচীন ও সমৃদ্ধ। এটি শুধু যোগাযোগের মাধ্যমই নয়, বরং দেশের সামাজিক ও প্রশাসনিক উন্নয়নের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রাচীন যুগে ডাক ব্যবস্থা। মৌর্য সাম্রাজ্যের সময়ে খ্রিস্টপূর্ব ৩য় শতক চাণক্যের অর্থশাস্ত্র এই দ্রুত বার্তাবাহক ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়। গুপ্ত যুগ ও মধ্যযুগেও রাজকীয় দূতরা খবর ও সরকারি বার্তা বহন করতেন। মুঘল আমলে ডাক চৌকি বা ডাক বাংলো স্থাপন করা হয়, যেখানে ঘোড়সওয়ার দূতরা পালা করে বার্তা বহন করতেন। ব্রিটিশ আমলে ডাক ব্যবস্থা। ১৬৮৮ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বোম্বাইয়ে প্রথম ডাকঘর স্থাপন করে। ১৭৭৪ সালে কলকাতার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ডাক ব্যবস্থাকে আরও সুসংগঠিত করেন। ১৮৫৪ সালে আধুনিক ডাক ব্যবস্থা চালু হয়, সারা ভারতে একরূপ ডাকঘর চালু করা হয় এবং প্রথম ডাকটিকিট জারি হয় ১ আনা রঙিন স্ট্যাম্পে রানী ভিক্টোরিয়ার ছবি। ডাকপিয়ন ব্যবস্থার সূচনা হয় এই সময়ে। স্বাধীনতার পর ডাক বিভাগ। স্বাধীনতার পর ভারতীয় ডাক ব্যবস্থা ইন্ডিয়া পোস্ট নামে পরিচিত হয়। এটি এখন বিশ্বের সবচেয়ে বড় ডাক নেটওয়ার্ক, প্রায় ১.৫৫ লক্ষ ডাকঘর সারা দেশে রয়েছে। শুধু চিঠি বা পার্সেল নয়, সঞ্চয় ব্যাংক, মানি অর্ডার, বীমা, স্পিড পোস্ট, ইমেইল ও আধার পরিষেবা পর্যন্ত ডাকঘরের মাধ্যমে দেওয়া হচ্ছে। ডাক পরিষেবা দিতে আগে পোস্ট অফিসে কর্মরত মানুষের রাত দিন এক করে দিত চিঠিপত্র আদান প্রদান করতে। মেঘ বৃষ্টি উপেক্ষা করে, বন জঙ্গল, চোর ডাকাত থেকে সবকিছু রক্ষা করে ডাক পৌঁছে দিত। এই ডাকিয়াদের নিয়ে একটি গান মনে পড়ে যায়। রানার চলেছে ছুটে ঝুম ঝুম ঘণ্টা বাজছে রাতে, রানার চলেছে ছুটে খবরের বোঝা হাতে। উল্লেখযোগ্য মাইল ফলক। ১৯৮৬ সালে স্পিড পোস্ট পরিষেবা চালু। ২০০০ সালের পর ই পোস্ট, ই পেমেন্ট এবং অনলাইন পরিষেবার সূচনা। আজ ডাক বিভাগ শুধু যোগাযোগ নয়, বরং গ্রামীণ অর্থনীতি ও ডিজিটাল পরিষেবার মেরুদণ্ড হিসেবে কাজ করছে। এছাড়াও সুকন্যা যোজনা, জীবন বীমা, পিএফ এছাড়াও আরও অনেক কিছু নিয়ে এসেছে গেছে ভারতীয় ডাক পরিষেবা। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী সংক্ষেপে, ভারতের পোস্ট অফিস শুধু চিঠি আদান প্রদানের কেন্দ্র নয়, বরং গ্রাম ও শহরকে এক সুতোয় বেঁধে রেখেছে এবং আজও কোটি মানুষের বিশ্বাসের প্রতীক।